এদিকে আসেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব। তার আগে ছোট্ট একটা গল্প বলি। গল্পটা হলো, এক দেশে একটা ওস্তাদ ছিল। ওস্তাদ ছিলেন বাচ্চাদের যে মুসলমানি করে। তো সেই ওস্তাদ মনে করলো যে বাচ্চাদের যেহেতু মুসলমানি করতে পারি, তাহলে পাইলসের অপারেশনটাও করতে পারবো। সামনেরটা কাটি আর পিছনেরটা কাটি একই। তো তো বিষয়টা হচ্ছে, সে এলাকার মধ্যে এইভাবে ফেমাস হয়ে গেছে, তার হাতটা পাকা হাত ছিল। সে এলাকার সব রুগীদের অপারেশন সেই করত। যে শিক্ষিত যে ডাক্তাররা ছিল, সে ডাক্তাররা ভাতে পড়ছিল। তখন সব ডাক্তাররা মিলে একটা সিদ্ধান্তে আসলো, যে মিটিং বসালো যে কি করা যায়, কিভাবে আমরা রুগীগুলো আমাদের কাছে আনতে পারি। তো একজন ডাক্তার, তাদের মধ্যে একজন বিচক্ষণ ডাক্তার বলল, তাকে আগে আমরা ডাক্তারিটা শিখাই। তো সে যখন ডাক্তারি শিখছে, এখন সে যখন ওই যে পাইলসের অপারেশন করতে যায়, এখন তার হাত কাঁপে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, যে কিছু জানে না তাকে যে কাজটা দিবেন চোখ বন্ধ করে ফেলবে, কিছু না কিছু একটা সে দাঁড় করাবে গোজামিল দিয়ে। কিন্তু যখন কোনো বিষয়ে নলেজ থাকবে, তো সেই বিষয়টা কিন্তু করার সময় অনেকটা টেনশন কাজ করে। তো এই কথাটা কেন বললাম, এখন কিন্তু একদম শেষ মুহূর্ত চলছে ই রিটার্ন দাখিলের। আজকে আমি আমার রিটার্নটা দাখিল করার জন্য আমার এক কলিগের চেম্বারে গিয়েছিলাম। তো আগে বলে নেই, গত কয়েক বছর ধরে আমি আমার এবং আমার মেয়ের রিটার্ন নিজেই দাখিল করি। এছাড়া আমার দু একজন ক্লায়েন্টেরও দাখিল করেছি। তো আমি সেটা অ্যানালগ পদ্ধতিতে করতাম। এই ফার্স্ট টাইম ই রিটার্ন দাখিল করতে গিয়ে তো আমার মাথায় একটুখানি টেনশন, যে আসলে প্রপারলি করতে পারছি কিনা। তো তখন আমি আমার সেই কলিগের সাথে শেয়ার করলাম। উনি বললো, ঠিক আছে আসেন, আমি আপনার ফাইলটা চেক করে দেবো। তো চেক করতে গিয়ে উনি আমাকে যেটা দেখালো, একজন ব্যবসায়ীর এরকম বললো যে এই ধরনের অনেকগুলো ফাইল ওনার কাছে আসছে। একজন ব্যবসায়ীর গত বছরের রিটার্নটা যে দাখিল করেছে, এই রিটার্ন কিন্তু অনেকদিন ধরেই চলছিল, এই বছরটা সেটা বাধ্যতামূলক করা হয়েছে। তো সেই ব্যবসায়ীর রিটার্নটা সে ই রিটার্নই দাখিল করেছে। কম্পিউটারের দোকান, যে এলাকায় যে কম্পিউটারের দোকান, যেটা এবার খুব বেশি দেখা যাচ্ছে, মানুষ সব ওই এলাকার কম্পিউটারের দোকানে গিয়ে 500, 600, 700 স্থান ভেদে এরা একটা ফি নেয়, নিয়ে রিটার্ন দাখিল করে। সেই রিটার্নটাতে তার সব কিছু জিরো রিটার্ন যে দেয়, ছোট একজন ব্যবসায়ী দোকানদার মনে হয়, তো উনার সবকিছু 000 দিয়ে শেষমেশ জিরো রিটার্ন মিলাই দিচ্ছে। এটা একটা আর কি বলতে গেলে ওই যে ওস্তার পালসের অপারেশনের মতো একটা গোজা মিল দিয়ে বুঝিয়ে দিয়েছে। এখন কেন আমি বললাম জীবন মরণের সমস্যা, খোদা না খাস আপনার ফাইলটা যদি অডিটে পড়ে, তাহলে আসলে জীবন মরণের সমস্যা। আজকে 27 তারিখ, আর মাত্র 4 দিন সময় আছে। যারা ভেবেছিলেন যে শেষ মুহূর্তে কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এই রিটার্নটা দাখিল করবেন, তাদেরকে আমি বলবো যে আপনার এলাকায়, আপনি যে এলাকারই হন, সেখানে আপনার আশেপাশে যে লয়াররা আছে, আপনি যে কোনো লয়ারের সাথে কথা বলতে পারেন। উনি নিজে পারলে তো পারলো, উনি কোনো রিটার্ন যে কিনা ট্যাক্সের কাজ করে তার সাথে কনসার্ন করে দিবে। অল্প কিছু টাকা বেশি লাগবে। আপনি কম্পিউটারের দোকানে করতে গেলে যে টাকা লাগবে, তার চেয়ে হয়তো একটু বেশি টাকা খরচ হবে, কিন্তু আপনি নিরাপদ থাকবেন। তো না হলে কিন্তু যদি আপনাকে রিভিউ পড়ে এবং ইনকাম ট্যাক্সের অফিসে যদি একবার আপনাকে যেতে হয়, তাহলে বুঝতে পারবেন যে আসলে দুনিয়াদারি কত কঠিন, যেটা আমরা উকিলরাও ভয় পাই। সুতরাং আমি বলবো, সচেতন হন, ই রিটার্ন দাখিল করেন, দেশের উন্নয়নে আপনার অবদান রাখুন। আমি নারায়ণগঞ্জ জজ প্র্যাকটিস করি। আপনারা কেউ যদি চান আমাকে দিয়ে আপনাদের রিটার্নটা দাখিল করাবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার কার্ডটা অ্যাড করে দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।